দেখো আমি ভিডিও দিচ্ছি কি প্র্যাকটিসের দিচ্ছিলেন, জাস্ট কয়েকটা এক্সাম্পল আমি দেখাবো। প্রথমে 1 নম্বরে এসো যে মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে আমরা কি পাই, যে মোনোঅ্যাটমিক গ্যাস যেমন দেখো আমরা হিলিয়াম, আর্গন, জিনন, এইসবগুলো করো। চলো দেখি নাম্বার অফ অ্যাটম কত বলো এখানে। নাম্বার অফ অ্যাটম বলো। n এর মান কত? n হচ্ছে দেখো একটা, অতএব টোটাল ডিগ্রি অফ ফ্রিডম কত? টোটাল ডিগ্রি অফ ফ্রিডম আমরা শিখেছিলাম যে 3n হয়, 3n কার্টেসিয়ান কোঅর্ডিনেটে 3n মানে 3টে। এর মধ্যে দেখো ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম কটা? ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম দেখো 3টে, কারণ 3টে কার্টেসিয়ান পয়েন্ট বরাবর দেখো 3টের মধ্যে 3টি হয়ে গেল, তাই এর রোটেশনাল আর ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম নেই। কেন নেই? কারণ এখানে তো কোনো বন্ধন নেই, বন্ড তো নেই। বন্ডন না থাকলে ভাইব্রেট করবে কি করে বা রোটেট করবে কি করে? তাহলে রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম এটাও শূন্য। আর 3 নম্বর ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম এটাও শূন্য। তাই দেখো যে এখানে আমি বলতে পারি কেন এগুলো জিরো, কারণ রোটেশন ভাইব্রেশন ডিগ্রি অফ ফ্রিডম জিরো এই কারণে, কারণ there will have no existence of any bond, since there will have no bond as rotational and vibrational degree of freedom is zero. Degree of freedom এটা দেখো আমরা জিরো পাই। তাহলে এই যে নো বন্ড, কোনো বন্ধন নেই বলে এটা হচ্ছে। তাহলে এনার্জি কত করে দেখি, অর্থাৎ টোটাল এনার্জি অফ ইচ অ্যাটম, প্রত্যেকটা অ্যাটমের জন্য কত হবে? দেখো আমরা টোটাল এনার্জিটাকে আমি এখানে ই বলে নোট করি। তাহলে এটা দেখো 3টে, প্রত্যেকটা ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডমের জন্য হাফ কেজি করে। তো দেখো 3-এর 2 কেজি পেলাম। তার মানে কি দেখো এখান থেকে আমরা 3-এর 2 কেজি। অতএব সিভি কত? দেখো সিভি হবে এটাকে টেম্পারেচার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো। তাহলে দেখো আমরা 3-এর 2 কেজি, তাহলে দেখো এটা কার জন্য হলো? এটা ফর ইচ অ্যাটম, প্রত্যেকটা অ্যাটমের জন্য এত পেলাম। অতএব সিভি বার কত হবে? দেখো আমরা 3-এর 2 কে এর নট মাল্টিপ্লাই করলাম, তাহলে দেখো 3-এর 2 আর এটা হচ্ছে ফর 1 মোল। তাহলে দেখো আমরা সিভি বার পেয়ে গেছি। সো দেখো আমরা সিভি বার মাইনাস সিভি বার ইকুয়াল টু আর ফর 1 মোল আইডিয়াল গ্যাস। তাহলে সেখান থেকে সিভি বার কত হবে? সিভি বার প্লাস আর। তাহলে দেখো এটা আমরা 3-এর 2 আর প্লাস আর একটা, দেখো আমরা 5-এর 2 আর পাবো। তাই গামার মান কত গো? অতএব গামা দেখো সিভি বার বাই সিভি বার মানে এটা 5-এর 2 আর, এটা দেখো 3-এর 2 আর মানে 5/3।
5/3 দেখো 1 আমরা দেখবে থার্মোডাইনামিক্সে দেখবে বারবার দেখবে ইউজ করতাম যে মোনোঅ্যাটমিক আয়নিক গ্যাসের ক্ষেত্রে গামার মানটা 1.67 এরকম হয়। এটা অনেক সময় থার্মোডাইনামিক্সে সাপ্লাই করা থাকে না, এটা তোমাকে দেখো এখান থেকে ক্যালকুলেট করতে পারবে। অতএব ফর মোনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাস গামা ইন 1.67। ওকে, এটা দেখে আমরা ফার্স্ট ইয়ারে দেখে মুখস্থ করেছিলাম। এখানেও তোমাদের ডাটা সাপ্লাই আর করে দেবে না, এবার তোমাকে কিন্তু এখান থেকে বার করে নিতে হবে। তাহলে এইটা একটু মনে রাখবে যে মোনোঅ্যাটমিকের ক্ষেত্রে 1.67 হয়। এবার ডায়াটমিকের ক্ষেত্রে এসো। দাঁড়াও আমি যাই, পাচ্ছে না, সময় না এলে কি করি বলো। তোমাদের আমি 7টা দিয়ে ক্লাস নেবো বলে কত আগে থেকে রেডি হয়ে বসে থাকি, আর তোমাদেরই যে দেরি করে জয়েন করো, আমি কি করবো? আমি তোমাদের 7টা থেকে ক্লাস নেবো বলে 6:50 থেকে রেডি হয়ে বসে আছি। ডায়াটমিক গাছ যেমন দেখো আমি দেখছো এখনো কেউ আসছে, আমি কি করি? বলো এই ক্ষেত্রে হিসাবটা দেখো তো গামার মানটা কত আসে, গুগল একদম সেম হিসাব করবো। তাহলে দেখো আমি কপি করছি, নিজের একটু পাশাপাশি করবে। হ্যাঁ, এখানে দেখো টোটাল নাম্বার অফ অ্যাটম ফিগার নিজেরা করো দেখি, তাকে হিসাব পারো দেখলে। এখানে দেখো অ্যাটম সংখ্যা দেখো 2টো আছে, তাই এটা আমরা এইগুলো দেখো কি যে এটা 2টো, তাই দেখো 3 × 2 মানে 6টা। 6টার মধ্যে 470 ডিগ্রি অফ ফ্রিডম 3টে, রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম এখানে কিন্তু 2টো হবে, যেহেতু এগুলো প্রত্যেকটা লিনিয়ার মলিকিউল। আর একটা দেখো ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম, তাই না? অর্থাৎ টোটাল এনার্জি কত হবে? অর্থাৎ টোটাল এনার্জি অফ ইচ অ্যাটম, টোটাল এনার্জি অফ ইচ অ্যাটম দেখো এটা আমরা কি কত লিখতে পারি? কি এটা দেখো আমরা 3টের জন্য হাফ কেজি করে, আচ্ছা 2টো আছে এটাও দেখো হাফ কেজি করে, আর একটা আছে এটা দেখো আমি বলেছিলাম ভাইব্রেশনের জন্য কেজি করে হয়, তাই দেখো কেজি করে গুণ করবো। তাহলে এখান থেকে দেখো হিসাব করলে আমরা 3 প্লাস দেখো 1 + 1 আমি কেজি কমন নিচ্ছি, তাহলে 3 এর সঙ্গে 2 যোগ করলে দেখো মানে 3 এর 2 লসাগু করলে 2 হয়, তাহলে 4 আর 3 এর 7 এর 2 দেখো মানে আসবে 7 এর 2 কেজি আসছে কি দেখো তো। অতএব 7 দিকে যদি হয় অতএব সিভি দেখো আমরা পাবো E/dt at constant v মানে 7/2k সো আমি কি করবো, কিন্তু না এলে আমি কি করে করবো? আচ্ছা তোমরা যে লিখে নাম করো কখন 7টা বেজে গেছে। অতএব সিভি বার তাহলে কত হবে দেখো, দেখছো তোমাদের ঠিক ঠিকানা নেই, তোমরা 7টা 11 তোমার কি করবো? আমি যদি এরকম করতাম তাহলে কি হতো, 7টা করে আমি 7টা পরে ঢুকলাম, তাহলে তোমরা কত পর হতে বলো দেখি যে স্যার এক টাইম দেয় 100 বছর, তা আমাকে পাংচুয়ালি রাখতে, আর তোমাদের বেলায় তোমাদের পাংচুয়ালি, তবে টাইম ঘড়ি কখনো চলে গেছে ফিরিয়ে 7টা, তোমরাই দেখো না 2 ঘন্টা টাইম হিসাবে ব্যান করছো। সবকিছুতে একটা পাংচুয়ালি রাখবে বুঝলে, মানে টাইমটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কিন্তু দেখো তাহলে এখানে সিভি বার কত হবে, 7/2 এর সঙ্গে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করলাম, তাই দেখো 7/2 আর পাবো। তাহলে সো সিভি বার কত হবে দেখো, সিভি বারের সঙ্গে আর যোগ করে দাও, তাহলে 7/2 আর প্লাস আর মানে আমরা 9/2 আর,
আর গামা কত পাবো? গামা দেখো সিপি বার বাই সিভি বার, তাহলে 9-2 8 আর তলায় 7-2 8 মানে 9-7, মানে 7-1 7, 2 20, 7-2 14, 6-60, 7-8 56, 4 40, 5-7 20, তাহলে দেখো এত পেলাম। তাহলে দেখো এই যে ডায়াটমিক আইলেটসের ক্ষেত্রে মানটা দেখো আগে দেখো 6-7 ছিল, সেখান থেকে দেখো কমে গিয়ে দেখো আমরা 1.285 দেখো পেলাম। তাহলে যত দেখো অ্যাটমিসিটি ইনক্রিজ করে তত দেখো গামার মানটা দেখো যত ইনক্রিজ করে করে যায়। আমি আরেকটা দেখাবো আর দুটো দেখাবো, দুটো দেখি আমি যে একটা কথা বলবো, বলে বলবে। হ্যাঁ ট্রায়াটনিক গ্যাসের ক্ষেত্রে হিসাব থেকে করো, ট্রায়াটনিক গ্যাস আমি 3 নম্বর যেমন ওজনের ক্ষেত্রে হিসাব করে বলো কত মাত্রা আসছে, নিজেরা করো। ট্রায়াটমিক গ্যাস নাই ওজন, তিনটে পরমাণু, 9টা ডিগ্রি অফ ফ্রিডম, 400 দিকে। এখানে দেখো এটাও তিনটে, কারণ ওজন কিন্তু নন লিনিয়ার। আর বাকি দেখো 3 ভাইব্রেশন ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে টোটাল এনার্জি অফ ইচ অ্যাটম কত হবে? 3 × ½ কেজি, 3 × ½ কেজি, 3 × কেজি। তার মানে দেখো এখান থেকে আমরা 3-2 প্লাস 3-2 প্লাস 3 কেজি কমন চলে গেল। তাহলে দেখো আমরা তিনটে যোগ করলে 3 হয়, 3 আর 3 দেখো 6 কেজি পাচ্ছি আমরা, 6 কেজি। অতএব সিভি হচ্ছে দেখো যে ডেলটি বাই ডেলটি এট কনস্ট্যান্ট ভি, মানে আমরা 6 তাহলে সিভি বার কত হবে? সো এখান থেকে তাহলে আমরা সিভি বার হচ্ছে 6K নট মানে 6R, আর আমরা সিভি বার কত পাবো? সিভি বার প্লাস আর মানে 6R প্লাস আর মানে 7R। সো গামা দেখো সিভি বার বাই সিভি বার, তাহলে 7R বাই দেখো 6R, তাহলে 7-6 মানে দেখো 6-1 6 1 0, 6-1 6 40, 6-36 আর 40 36, দেখো এরকম দেখো আসছে। তার মানে দেখো আরো মানটা দেখো ডিক্রিজ করে গেল। তার মানে দেখো তো অ্যাটমিসিটি যত বাড়ছে, দেখো যত অ্যাটম সংখ্যা বাড়ছে দেখো গামার মান দেখো কমতে কমতে একের কাছাকাছি দেখো চলে আসছে। দেখো 1.67 থেকে 1.28 দেখো 1.16 পিস। এবার একটা পলিঅ্যাটমিক মলিকিউল দেখাবো, মিথেন আর অ্যাসিটিলিন দুটো পড়বো। হ্যাঁ ইথিলিন অ্যাসিটিলিনটা বেশি করে প্রশ্ন আসে পরীক্ষায়। 4 নম্বর অ্যাসিটিলিনটা আগে করি, কারণ পার্টিকেল সংখ্যা কম, অ্যাটম সংখ্যা কম, ইথিলিনটা আরো বেশি। তাহলে প্রথমে সব ইথিলিনটা বলো, ইথিলিন আর ইথেন। ইথিলিন দেখো C2H4, নিজেরা করে বলো তো কত আসছে?
4টে দুটো 6টা পার্টিকেল আছে বুঝলে, তাহলে এর জায়গায় 6, তাহলে এখানে দেখো আমরা তাহলে 6 বসালে আমরা 6 3 18 ডিগ্রি অফ ফ্রিডম, 3টে ট্রান্সলেশনাল, 3টে রোটেশনাল, তাহলে 12টা হবে ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম। টোটাল এনার্জি ক্যালকুলেট করো। তিনটে এখানে 12টা, তার মানে 3 2 12, 6, তাহলে 15 কেজি। অতএব সিভি সমান দেখো আমরা ডিটি বাই ডিটি এট কনস্ট্যান্ট ভি মানে 15 কে পাবো। তাহলে সিভি বার কত হবে, 15 কে ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা 15 আর, আর সিভি বার কত হবে, সিভি বার প্লাস আর মানে 15 আর প্লাস আর 16 আর, গামা কত হবে, সিভি বার বাই সিভি বার 16 আর বাই 15 আর মানে 16 বাই 15 কত হয়, 15 কে 15, 1 শূন্য যাচ্ছে না, 0 100, 6 15 90, 10 0 6 15 90, 6 করে হবে। তার মানে দেখো আরো মানটা দেখো কমে গেছে, দেখতে পেয়েছো, একের কাছাকাছি দেখো চলে এসছে। আর একটা করবো ইথেনের ক্ষেত্রে, ইথেনের ক্ষেত্রে কথা বার করো করে একটা জেনার কম্পিউটার দাও। ইথেন করবো না, একটা ইথেন থেকে কম, আমাকে এত টাকা বাড়বো। নিজেরা করো, হ্যাঁ আমিও করছি, তোমরা করো, ম্যাচ করে দেখাও ম্যাচ করছে কিনা। সরাসরি 8টা আছে, 34টা হবে, 3টে লিনিয়ার নয়, 6টা গেল, তাহলে 18টা পড়ে এলো। তাহলে এইটা দেখো 3 2 3 আর 21 কি, নিয়েছি জল, হ্যাঁ সিঁড়িতে রেখে দাও, নিয়ে নেবো, সিঁড়িতে রেখে দেবো, নিয়ে নেবো। মানটা আরো যাতে কমে যাবে। তাহলে এখান থেকে এবার একটা জেনারেল কনক্লুশনে যাবো, সবার হোক বলে আমাকে বলবে, হ্যাঁ
আমি এরকম বলতে পারি শো শো অ্যাজ দ্য নাম্বার অফ অ্যাটম in a molecule increases gamma দেখো তত ডিক্রিজ করে gamma decreases and tends to 1 তাহলে আমি এরকম বলতে পারবো দেখো n এর মান যত টেন্ডস টু ইনফিনিটি দিকে যায় গামার মান তত দেখো টেন্ডস টু 1 মান। তো এরকম কথা বলতে পারি। এবার এখানে একটা কথা বলবো লাস্ট কনক্লুশন যে আমি দেখো এক্সপ্লয়টেশন প্রিন্সিপল ইউজ করে যে সিপির মানটা আমরা বার করছি এটা হচ্ছে একটা দেখো থিওরিটিক্যাল ক্যালকুলেশন। কারণ আমি খাতায় কলমে হিসাব করে বার করছি। তো এই থিওরিটিক্যাল ভ্যালুটা এক্সপেরিমেন্টাল সিরি ভ্যালুর সঙ্গে এক্স্যাক্টলি ম্যাচ করে যায় যদি আমি এক্সপেরিমেন্টটা লো টেম্পারেচারে করে থাকি। কি বললাম? The theoretical calculated value, the theoretical calculated value of CP bar is exactly same তার সঙ্গে with experimental value of CP bar এই থিওরিটিক্যালের সঙ্গে দেখো এক্স্যাক্টলি সেম কখন when the experiment is carried out at low temperature. Experiment is carried out at very low temperature. তার মানে কি লো টেম্পারেচারে ক্যালকুলেটেড ভ্যালু আর এক্সপেরিমেন্টাল ভ্যালু ম্যাচ বললাম লো টেম্পারেচার এটা হাই টেম্পারেচার হয় কি বলছিল হাই টেম্পারেচারে ম্যাচ করে যায় লো টেম্পারেচারে ম্যাচ করে না। ঠিক আছে কিন্তু লো টেম্পারেচার এক্সটেন্ড করলে এদের একটা এক্সপেরিমেন্টাল মানটা অনেক কম পাওয়া যায় কম্পেয়ার টু থিওরিটিক্যাল ভ্যালু। এটাই পরীক্ষার কোশ্চেন হয়। বাট at low temperature কি হয় experimental CV value এটা is lower than that predicted from equipartition principle. Why? এটাই পরীক্ষা করছে যে লো টেম্পারেচার এক্সটেন্ড করলে এক্সপেরিমেন্টাল মানটা আমরা কম পাই কম্পেয়ার টু দ্য ইকুইপার্টিশন মানে থিওরিটিক্যাল মানের থেকে। এটাই পরীক্ষা কোশ্চেন কেন হয়। এবং এটাও দেখা যায় যত আমি টেম্পারেচার ইনক্রিজ করতে যাই এই এক্সপেরিমেন্টাল আর থিওরিটিক্যাল মানের সঙ্গে যে গ্যাপটা ইনক্রিজ করে যায়। ওকে একটি বার রাখো। দেখো তো যে আমি কি বললাম যে এই যে লো টেম্পারেচার থেকে যত আমি টেম্পারেচার বাড়িয়ে যাবো এক্সপেরিমেন্টাল আর থিওরিটিক্যাল মানের সঙ্গে যে গ্যাপটা কমতে গিয়ে হাই টেম্পারেচারে গিয়ে মানটা কোয়ান্টাইজ করে যায় মানে চেঞ্জ হয়ে যায়।
এটা একটা আমরা কেন পাই সেটা দিয়ে ব্যাখ্যা করছি। এখানে আমরা এটা বলতে পারি as temperature increases, as temperature increases, the gap between EXPT, experimental and theoretical, gap between experimental and theoretical CV value, এটা কি হয়, গ্যাপটা দেখো ডিক্রিজ করে, গ্যাপ ডিক্রিজেস। যে টেম্পারেচার দেখো যত আমি ইনক্রিজ করবো, এই যে এক্সপেরিমেন্টাল অ্যান্ড থিওরিটিক্যাল শিডিউলের মধ্যে যে গ্যাপটা সেটা দেখো ডিক্রিজ করে, এবং সাফিসিয়েন্ট হাই টেম্পারেচার, they are exactly সেম হয়। মানে ওই যে দেখো আমরা হাই টেম্পারেচারে কি হয় যে সমান পাওয়া যায়। এইটা কেন হয় একটু এক্সপ্লেন করি। কারণ হচ্ছে কি, যে যখন তুমি লো টেম্পারেচার এক্সপেরিমেন্ট করছো, এই তো তখন কি হয়, লো টেম্পারেচারে এই ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম বা ট্রান্সলেশনের জন্য এই মোশনের জন্য যে এনার্জি অ্যাসোসিয়েটেড আর রোটেশনের জন্য যে এনার্জি অ্যাসোসিয়েটেড সেগুলো দেখো ফুলফিল করে যায়। কিন্তু ভাইব্রেশনটা কিন্তু লো টেম্পারেচার হয় না, কারণ ভাইব্রেশন হতে গেলে অনেক হাই এনার্জি দরকার পড়ে। এই ভাইব্রেশন হয় না বলে সেই কি হয়, এনার্জি দরকার পড়ে না। তাই দেখো যে 1 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জ করার জন্য কম পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করলেই হয়। তাই দেখো আমরা এক্সপেরিমেন্টাল মানটা অনেক কম পাই। কি বললাম, লো টেম্পারেচার যখন আমি এক্সপেরিমেন্ট করবো তখন কিন্তু ভাইব্রেশন মোশনগুলো তখন স্যাটিসফাই করে না, কারণ ভাইব্রেশন মোশন হতে গেলে অনেক হাই এনার্জি দরকার পড়ে। তাই লো টেম্পারেচারে যদি আমাকে 1 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জ করতে হয়, বাড়াতে হয় বা কমাতে হয়, পারছো, তাহলে যে পরিমাণে সিস্টেমটা এনার্জি অ্যাবজর্ব করে সেটা কিন্তু অনেক কম পরিমাণ। তাই সিস্টেম কম পরিমাণে যে অ্যাবজর্ব করে বলে সেই মানটা কম পাওয়া যায়, কারণ কি লো টেম্পারেচারে ভাইব্রেশন সম্ভব নয়। তাহলে এরকম বলতে পারি যে at low temperature the vibrational ট্রানজিশন, কারণ ভাইব্রেশন লেভেলগুলোর মধ্যে গ্যাপ খুব বেশি। এটা আমরা স্পেকট্রোস্কোপি চ্যাপ্টারে গিয়ে বলবো, দুটো ভাইব্রেশন লেভেলের মধ্যে গ্যাপ অনেক বেশি, যেটা রুম টেম্পারেচারে ওই ট্রানজিশনটা সম্ভব নয়। লো টেম্পারেচার ভাইব্রেশনাল ট্রানজিশন are not properly manifested. They are properly manifested. FES, এর তাই কি হয়, এই ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডমের জন্য টোটাল এনার্জি কন্ট্রিবিউশন সেটা ইনকমপ্লিট থাকে বা পার্শিয়ালি কমপ্লিট হয়। as the contribution from vibrational degree of freedom, এটা towards total energy, এটা becomes incomplete or অনেক সময় পার্শিয়ালি কমপ্লিট হয়। অ্যাকচুয়ালি কি হয় যে এইটার জন্য অনেক হাই এনার্জি, কারণ দুটো ট্রান্সলেশনের মধ্যে গ্যাপ যা, রোটেশনের মধ্যে গ্যাপটা আর একটু বেশি, আর ভাইব্রেশনের মধ্যে গ্যাপটা আরও বেশি। এটা ট্রান্সলেশনাল, রোটেশনাল, ভাইব্রেশনাল। তাই এই ট্রানজিশন হতে গেলে অনেক হাই এনার্জি দরকার পড়ে। তাই লো টেম্পারেচার এই
সেটা হয় না। তাই এই তো কন্ট্রিবিউশন অফ ভাইব্রেশন ইন দ্য ফ্রিডম পার্সেন্টেজ যেটা ইনকমপ্লিট হয়, তাই কি হয় এই জন্য এক্সপেরিমেন্টাল সিভিং মানটা অনেক কম পাওয়া যায়। আর পার্সিয়ালি আমরা পার্সিয়ালি পার্সিয়ালি কমপ্লিটেড so experimental CV value এটা is less than theoretical value. ঠিক আছে, লো টেম্পারেচারে এই কথাটা লো টেম্পারেচারে ভাইব্রেশন কন্ট্রিবিউশন ট্রানজিশন হয় না। তাই দেখো কন্ট্রিবিউশন ফ্রম ভাইব্রেশন ফ্রিডম প্রভাবশালী এনার্জি এটা ইনকমপ্লিট থাকে। তাই দেখো এক্সপেরিমেন্টাল সেই মানটা কম পাওয়া যায়। ওকে, এই হলো তোমাদের আমাদের কি বলে কাইনেটিক অফ গ্যাস। তারপর আমি এবার একটু নেক্সট তোমাদের লাস্ট যে চ্যাপ্টার আছে সেটা আসি। হয়েছে এবার লাস্ট চ্যাপ্টার আসছি আমি। চলো একবারে এই চ্যাপ্টারটা যদিও দেখো আমার যেহেতু ফার্স্ট ল পড়া হয়ে গেছে